গত এক বছরে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় দেশের ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৪৪ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শুক্রবার রাজধানীর মগবাজারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাজুস নেতারা। এ সময় তারা আরও বলেন, ঈদের সময় দোকানে চুরি, ডাকাতি বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। এমন ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, যা ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে মালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা রক্ষীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট মার্কেটের মালিক সমিতির সঙ্গে আলোচনা করে ঈদে কিভাবে জুয়েলারি প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নির্ধারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্বর্ণ ব্যবসায়ীরা। পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীদের হত্যা চেষ্টা, অপহরণ চেষ্টা, আমাদের জানমালের নিরাপত্তাহীনতা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চায় বাজুস।